বর্তমান বিশ্ব বাস্তবতায় মুসলিম রাষ্ট্রগুলো শত্রু আক্রমণের ঝুঁকিতে থাকে। বিষয়টা মাথায় রেখে কী ধরনের প্রস্তুতি গ্রহণ করা উচিত, এক্ষেত্রে কোরআন সুন্নাহর নির্দেশনা কি? কোরআন কারীমে তো আল্লাহ তাআলা আমাদেরকে পরিষ্কার নির্দেশ করেছেন, ওয়াইদুল লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, তোমরা তাদের জন্য, তোমাদের শত্রুদের জন্য প্রস্তুতি গ্রহণ করে থাকো। এতে কি হবে, আল্লাহর দুশমন, তোমাদের দুশমন যারা আছে তাদেরকে তোমরা সতর্ক করতে পারবে, তাদেরকে তোমরা বার্তা দিতে পারবে, তারা ভীত সন্ত্রস্ত থাকবে তোমাদের উপরে। তো এই জন্য প্রস্তুতি গ্রহণ করার নির্দেশ স্বয়ং আল্লাহ তাআলা কোরআনেই করেছেন, এবং এই আয়াতের ব্যাখ্যায় পরিষ্কারভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, মুফাসসিরিন কিরামের পরিষ্কার উক্তি রয়েছে যে এখানে প্রস্তুতি বলতে আলা আন্নাল কুওয়াতা আর-রামি, এখানে যুদ্ধের প্রস্তুতির কথা বলা হয়েছে। অতএব সেটি করাটা গুরুত্বপূর্ণ, আমাদের সেটা করতে হবে। বিশেষ করে আমরা প্রত্যেকটা মানুষই, বিশেষ করে যারা মুসলমান, তারা তাদের জীবনকে আল্লাহর উদ্দেশ্যে নিবেদন করা এবং শাহাদাতের মৃত্যুর তামান্না করা, এটা তাদের জীবনে অন্যতম স্বপ্নের জায়গা। আজকের পৃথিবী আমাদেরকে জেহাদকে আমাদের কাছে এমনভাবে তুলে ধরেছে যে জেহাদ মানেই বা আল্লাহর জন্য লড়াই করা মানেই হলো সন্ত্রাস, নাউজুবিল্লাহ। যার কারণে অনেক মুসলমানও আমরা দ্বিধাদ্বন্দ্বে ভুগি এ ব্যাপারে, এবং আমরা বিভ্রান্তিতে পড়ে যাই, অনেকে ঈমান হারা হওয়ার মতো অবস্থায় চলে যাই। এটা ঠিক যে জেহাদের নামে যদি কেউ অন্যায় করে, সন্ত্রাস করে, সেটা তো সন্ত্রাস অবশ্যই নিষিদ্ধ। বাট জেহাদ যদি এই যে আপনার জেহাদ, যে কোরআন সুন্নাহ যে জেহাদের কথা বলেছে, সে জেহাদ যদি হয় তো সেটা কেন সন্ত্রাস হতে যাবে? সেটাকে শুধু বিশ্বাস করা নয়, বরং আল্লাহ শক্তি, সামর্থ্য, তৌফিক, সুযোগ দিলে সেটাতে সামিল হয়ে শাহাদাতের মৃত্যু এটা কামনা করা, এটা বরং ঈমানদারের জন্য গুরুত্বপূর্ণ। বিধায় এসব বিষয়গুলোর আলোচনা পর্যালোচনাও এটা জেহাদের অংশ। বিধায় সেটা আমাদের মধ্যে থাকতে হবে। এটা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের আজকে যে দুরবস্থা দেখতে পাচ্ছি মুসলিম মিল্লাতের, সেটি আরও বাড়তেই থাকবে। নাদিয়া জাহানাপি লিখেছেন, আমার বড় বোন বাবার অমতে বিয়ে করে ফেলেছে, আমার কি এই বোনের সাথে যোগাযোগ রাখা উচিত? বোন নাদিয়া, আপনার বড় বোন বাবা মায়ের অমতে বিবাহ করেছেন। ফুকাহে আহনাফের মতে প্রাপ্তবয়স্কা মেয়ে বাবা মার অমতে বিয়ে করলে বিয়ে হয়ে যায়, যদিও অন্যান্য ফকিহগণের মতের ক্ষেত্রে ভিন্ন। তারা বলেন যে আইয়ুমা ইমরাআতিন নাকাহাত নাফসাহা মিন গায়রি ইযনি ওয়ালিয়্যিহা ফানিকাহুহা বাতিলুন, কোনো ব্যক্তি, কোনো নারী যদি অভিভাবকের সম্মতি ছাড়া অভিভাবকের অমতে যদি বিবাহ করে তাহলে তার বিয়ে বাতিল। তো অন্যান্য ফকিহদের মতে তার বিয়েই তো বিশুদ্ধ হয়নি। আর ফোকায়ে হানাফের মতে, যেহেতু বাংলাদেশি বিষয় এবং হানাফি থট ফলো করে থাকেন, তিনি হানাফি থটের অনুসারী হিসেবে তার বিয়ে বিশুদ্ধ হয়ে গেছে। বাট এর কারণে আপনি আপনার বোনের সাথে অভিমান করতে পারেন। বোন যে বাবা মাকে না জানিয়ে বা তাদের মতামতকে উপেক্ষা করে বিয়ে করেছেন, সেজন্য আপনি বোনের প্রতি অভিমান করার রাইট আপনার আছে, এবং বোন যেন তার ভুল বুঝতে পারেন, সেজন্য তার প্রতি মানসিক চাপ যেন হয়, সেই জায়গা থেকে আপনার অভিমান করার রাইট আছে। কিন্তু এর মানে এই না যে রক্ত সম্পর্কীয় বোনের সাথে আপনি চিরকালের জন্য সম্পর্ক ছিন্ন করবেন, যেটা আজকাল আমাদের সমাজে দেখা যায়। ভাই বোন কেউ এরকম কোনো কাজ করলে তখন সারা জীবন বা দীর্ঘকাল পর্যন্ত তার সাথে কোনো যোগাযোগ রাখা হয় না, সম্পর্ক ছিন্ন করা, এটা উচিত না। আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা, এটা আপন জায়গায় আপনার কর্তব্য, সেটা আপনাকে করতে হবে। এবং সেই সাথে এও সত্য যে আপনি তাকে অভিমানের মাধ্যমে যদি কোনো বার্তা দিতে চান, সেটা আপনি দিতে পারেন, কিন্তু সেটা খুবই লিমিটেড বা সীমিত সময়ের জন্য। পাত্র নির্বাচনের ক্ষেত্রে মেয়ের বাবা হিসেবে পাত্রের কোন কোন দিক লক্ষ্য করা জরুরি? অনেক মানুষ পাত্র নির্বাচনের ক্ষেত্রে সর্বপ্রথম দেখে পাত্র সম্পদশালী কিনা। অনেক প্রসিদ্ধ বুজুর্গ আলেমকেও এমন করতে দেখা যায়। এ ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই। দেখুন, পাত্রের সম্পদ আছে কি, বিশেষ করে সেটা পাত্রীকে আপনার ভরণ পোষণ দেওয়ার জন্য তার উপযুক্ততা প্রমাণ করে কিনা, এতটুকু তার অর্থনৈতিক সক্ষমতা নিরূপণ করাটা দোষের কোনো বিষয় নয়। কিন্তু যদি শুধুমাত্র টাকাটাকেই অগ্রাধিকার দেওয়া হয় এবং ওইটা দেখেই শুধু বিয়ে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই ত্রুটিপূর্ণ বিষয়। একজন ইমানদারের যে দৃষ্টিভঙ্গি, সেটি এমনটি হওয়া উচিত নয়। এক্ষেত্রে আপনি যেমনটি বললেন যে কোনো বুজুর্গ আলেমকে এমন করতে দেখেছেন, আসলে আপনি যাকে বুজুর্গ আলেম বলছেন, তিনি যদি বাস্তবেই এমন করে থাকেন, তাহলে আদৌ তিনি বুজুর্গ আলেম কিনা, নাকি আপনি আপনার ধারণা বললেন যে তাকে বুজুর্গ আলেম বলছেন। মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ যে হাদিস আছে, সেই হাদিস আমাদের সামনে রয়েছে। তিনি বলেছেন যে তুনকাহুল মারআতু লিআরবা, সাধারণত 4টি বিষয় দেখে মেয়েদেরকে বিয়ে করা হয়। এই বিষয়গুলোর মধ্যে থেকে একটা হলো লিমারিহা, তার সম্পদ দেখে, ওলি হাসাবিহা, তার বংশ মর্যাদা দেখে, ওলি জামালিহা, তার সৌন্দর্য দেখে, ওলি দিনিহা, তার ধার্মিকতা দেখে। ওই যে বলেছেন ফাসবার বিজাতিদ দিন,
তো তোমরা ধার্মিকতা দেখিয়ে বিয়ে করে তোমরা সফল হওয়ার চেষ্টা করবে। এই যে ধার্মিকতাকে অগ্রাধিকার দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করতে বলেছেন, এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে অন্য সব দিক দিয়ে কম্প্রোমাইজ করা হলেও ধার্মিকতায় কম্প্রোমাইজ করা উচিত না, এবং এটাকে সবচেয়ে আগে এবং সবচেয়ে গুরুত্বের সাথে দেখা উচিত, টাকা পয়সাকে নয়। তিরমিজির আরেকটা হাদিস আবু হাতিম আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহ, যখন তোমাদের কাছে তোমাদের মেয়েদের জন্য বা ছেলেদের জন্য এমন কোনো মানুষ পাবে যে তার আখলাক আচরণ, তার দিনদারিতায় তোমরা সন্তুষ্ট, এরকম যদি পাও ফানকিহুহু, তাহলে বিয়ে দাও। এই যে দিনদারিতা এবং আখলাকে যদি কেউ ভালো হয়, তাহলে সেক্ষেত্রে তাকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে। এখান থেকে বোঝা যায় যে মানুষের ব্যক্তিত্ব, মানুষের আমল, মানুষের তাকওয়া, মানুষের দিনদারিতা, ধার্মিকতা, এগুলো বেশি খোঁজা উচিত বিবাহ শাদীতে, যেটা আজকাল খুব একটা খোঁজা হয় না। এগুলোকেই সেকেন্ডারি অথবা আরো পরবর্তী লেভেলের জিনিস মনে করা হয় এবং সবচেয়ে গুরুত্ব দেওয়া হয় টাকাকে। হ্যাঁ, আবারও বলছি, এতটুকু টাকা তো অবশ্যই দেখতে হবে যে এই পাত্র পাত্রীকে ভরণ পোষণের ব্যবস্থা তার স্ট্যাটাস দিতে পারবে কিনা, সেটা দেখাটা দোষণীয় কোনো বিষয় নয়। ফারজানা আক্তার লিখেছেন, স্বামী হারাম ইনকাম করলে স্ত্রীর করণীয় কি? স্ত্রীর করণীয় হলো বিকল্প উপার্জন দিয়ে নিজে চলার ব্যবস্থা করা বা উদ্যোগ নেওয়া। সেরকম কোনো সুযোগ যদি না থাকে, তাহলে তার বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু শুধু স্বামী থেকে গ্রহণ করা, বাকিটা অ্যাভয়েড করা। খালেদ সাইফুল্লাহ সাইম আপনি লিখেছেন, মাগরিবের নামাজের সময় ফরজ নামাজের শেষের রাকাত পেলে বাকি 2 রাকাত পড়ার নিয়ম কি? আপনি শুধু শেষের রাকাত পেয়েছেন, তাহলে শেষের রাকাতে বৈঠকে পেয়েছেন, এরপর বাকি 2 রাকাতের প্রথম রাকাতে আপনি বৈঠক করবেন, দ্বিতীয় রাকাতে আপনি বৈঠক করবেন, এইভাবে নামাজ পড়ে আপনি শেষ করবেন। যদিও আপনি যখন নামাজ পড়বেন তখন আপনার প্রথম রাকাত যেটি আপনি শেষের রাকাত যেহেতু পূর্ণাঙ্গ পেয়েছেন, অতএব সেটি আপনার 1 নম্বর রাকাত। আপনি ইমাম সালাম ফেরানোর পরে যখন আপনার ছুটে যাওয়া 2 রাকাত পড়বেন, তখন আপনার প্রথম রাকাতে আপনি বসবেন, কারণ সেটা রাকাতের সিরিয়ালে 2, একটা রাকাত ইমামের সাথে পেয়েছেন আর এটা তার দ্বিতীয় রাকাত, যার কারণে এখানে আপনি বসবেন। যদিও ইব্রাহিম নখীর একটি ফতোয়া রয়েছে যে এই ক্ষেত্রে আপনার যদি প্রথম রাকাতে আপনি নাও বসেন, তারপরে কিন্তু আপনার নামাজ হয়ে যাবে। এটি ইব্রাহিম নখীর একটা ফতোয়া এই মর্মেও রয়েছে, কিন্তু বিশুদ্ধ মত হলো যে আপনি ইমামের সাথে শেষ রাকাত পেয়েছেন মাগরিবের নামাজে, সেটাতে বসছেন, আপনি যখন নিজে আদায় করবেন ছুটে যাওয়া 2 রাকাত, তার প্রথম রাকাতেও আপনি বসবেন আর শেষ রাকাতে বসবেনই, তাদের 3টা বৈঠকই হবে, তাতে কোনো অসুবিধা নেই, নামাজ এইভাবে আপনি আদায় করবেন। জুলাই স্মৃতি জাদুঘরে অনেক ভাস্কর্য স্থাপিত হয়েছে, এ নিয়ে অনলাইনে মিশ্র প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে, আপনার অভিমত কি জানতে চাই। প্রিয় দর্শক, আমার অভিমত গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো যে জুলাই স্মৃতি জাদুঘরে ভাস্কর্য স্থাপিত হওয়া, এটা কি বিগত ফ্যাসিস্ট আমলের ভাস্কর্য পলিটিক্স যেটা ছিল তাদের, সেটারই অংশ কিনা বা সেটারই ধারাবাহিকতা কিনা। এটা দুর্ভাগ্যজনক হবে যদি তাই হয়ে থাকে, কারণ এদেশের মানুষ তাদের ট্যাক্সের টাকা আসলে অনেক দামি দামি ভাস্কর্য স্থাপন করা হবে, এটা আসলে দেশের মানুষ চায় না। এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা, এদেশের মানুষের প্রত্যাশা, এদেশের মানুষের চিন্তাধারা, এটা আমরা আসলে নির্মোহভাবে নিরপেক্ষভাবে একটু ভাবলেই কিন্তু আমরা আন্দাজ করতে পারি। এদেশের মানুষ এই সমস্ত অহেতুক অনর্থক কাজে টাকা পয়সা খরচ করাকে কখনো সমর্থন করে না। সেই জায়গা থেকে আমরা বলবো, জুলাই স্মৃতি জাদুঘরে এই সমস্ত ভাস্কর্য স্থাপন করার কোনো মানে নেই। জুলাইয়ে যারা মারা গেছেন তাদের পরিবারগুলোর খোঁজখবর না নিয়ে, যারা আহত হয়েছেন তাদের প্রপার ট্রিটমেন্টের ব্যবস্থা না করে, ক্ষতিপূরণের ব্যবস্থা না করে ভাস্কর্য স্থাপন করে আসলে আমরা কি করতে চাই, এটা আমার মনে হয় নতুন করে ভাবা উচিত। এই যে গতানুগতিক কাজ, এই যে আপনার বিগত সময় থেকে চলে আসা ভাস্কর্য কালচার, এগুলো থেকে আমাদের বেরিয়ে আসাটা খুবই প্রয়োজন। আমি মনে করি এটা গণমানুষের টাকাকে গণমানুষের আশা আকাঙ্ক্ষার বিপরীতে খরচ করার শামিল। এদেশের ধর্মপ্রাণ মানুষরা ধর্মীয় কারণেও ভাস্কর্য, কোনো প্রাণীর ভাস্কর্য তারা পছন্দ করেন না। আপনি এ ব্যাপারে যদি জনগণের মতামত নিতে চান, বহু উপায় আছে মতামত গ্রহণ করার। আমার তো দৃঢ় বিশ্বাস যে জনগণের মতামত নেওয়া হলে মানুষ এটাকে প্রত্যাখ্যান করবে। আফিয়া ইসলাম আপনি লিখেছেন, বড় ভাই যদি ছোট ভাই ও ছোট ভাইয়ের বউ বাচ্চার জাকাত দিয়ে দেয়, তাহলে কি তাদের জাকাত আদায় হবে কিনা? উত্তর হলো, জাকাত এমন একটা ইবাদত যে ইবাদত আসলে একজন আরেকজনের পক্ষ থেকে আদায় করতে পারে, বিধায় বড় ভাই ছোট ভাই এবং তার পরিবারের তরফ থেকে জাকাত আদায় করলে সেটা আদায় হবে, কিন্তু শর্ত হলো যাদের পক্ষ থেকে আপনি জাকাত আদায় করেছেন তাদেরকে জানাতে হবে, তাদের অনুমতি নিতে হবে। তাদেরকে যদি জানান, ইনফর্ম করেন তাদেরকে,
এবং তাদের যদি এই ক্ষেত্রে আপত্তি না থাকে সেক্ষেত্রে এটি আদায় হবে। তাদেরকে জানালেন না, চুপচাপে শুধু দিয়ে দিলেন, তাহলে তাদের জাকাত আদায় হবে না। এরপরে প্রশ্ন করেছেন, গাজীপুরে চাঁদাবাজি নিয়ে লাইভ করার পর এক সাংবাদিককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ধরনের ঘটনা ইদানিং বেড়ে চলেছে, কোনো কিছুতেই থামানো যাচ্ছে না। এসবের পুনরাবৃত্তি রোধে আপনার পরামর্শ কি? প্রথম কথা হলো, এই নিউজটার ব্যাপারে আমি যতটুকু দেখেছি যে এখানে লাইভ করার পরে কুপিয়ে গলা কেটে হত্যা করার কথাটি সোশ্যাল মিডিয়াতে প্রচারিত হয়েছে কোনো মিডিয়াতে থাকলেও সেই মিডিয়ার তথ্য এবং ভেতরের নিউজ পর্যালোচনা করে দেখা গেছে তারা ওই ব্যক্তির প্রোফাইল ঘেটে কোনো প্রকার লাইভ করার কোনো চিত্র বা আলামত খুঁজে পাননি। তো পুরো বিষয়টা আসলে কতটা সত্য সেটা আসলে তদন্ত সাপেক্ষ। তবে আমাদের দেশে এই ধরনের ঘটনা যে ঘটে না তা নয়, এই ধরনের ঘটনা ঘটে, অহরহ ঘটে। এগুলোর জন্য আমাদের আসলে রাজনৈতিক সমস্ত দলগুলোকে, রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে এবং তাদের সবাইকেই যার অবস্থান থেকে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে তারা এগুলো কোনোটাকে কেউ প্রশ্রয় দিবে না। এবং আইনের শাসন এটা যতদিন পর্যন্ত বাস্তবায়িত না হবে ততদিন পর্যন্ত এই পরিস্থিতি থেকে আমরা আসলে রেহাই হয়তো পাবো না। জুলাই ঘোষণাপত্র দেওয়া হলো, এ বিষয়ে আপনার প্রত্যাশা কি ছিল, সেটা কি পূরণ হয়েছে? আমার প্রত্যাশা কি ছিল সেটা তো বড় কথা না। আমার ধারণা এদেশের গণমানুষের প্রত্যাশা জুলাই ঘোষণার মধ্যে প্রকাশ পায়নি। জুলাই ঘোষণার মধ্যে সবচেয়ে বড় ত্রুটির দিক হলো যে এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান 24-এ ইসলামের যে গুরুত্বপূর্ণ প্রভাবক শক্তি হিসাবে কাজ করার বিষয়টি, এগুলোর কোনোটাই কিন্তু এই ঘোষণাপত্রে উঠে আসেনি। এর বাইরে বিডিআর হত্যাকাণ্ড, তারপরে শাপলা হত্যাকাণ্ড, এরকম আরও অনেক ঘটনা আছে যে ঘটনাগুলো জুলাই ঘোষণাপত্রে উল্লেখ থাকার প্রয়োজন ছিল এবং খুবই প্রাসঙ্গিক ছিল, কিন্তু সেগুলো উল্লেখ হয়নি। এবং এখানে বরাবরের মতোই আমাদের অন্যান্য ঘোষণাপত্র বা অন্যান্য সরকারি পেপারস এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর যে বিভিন্ন ঘোষণা, দফা ইত্যাদি থাকে, সেগুলোতে পশ্চিমাদের যে আপনার চাপ দিয়ে ঢুকানো কিছু শব্দ, যে শব্দের মায়ের প্যাচে LGBTQ ইত্যাদিকে তারা এদেশে নর্মালাইজ করার চেষ্টা করছে, সেরকম শব্দ এখানে রয়েছে। অর্থাৎ ইনক্লুসিভ তথা আপনার অন্তর্ভুক্তিমূলক এই শব্দগুলো মায়ের প্যাচে মূলত বিদেশি বিভিন্ন চিন্তাধারা এই ঘোষণাপত্রে ঢুকানো হয়েছে। খুবই দুর্ভাগ্যজনক একটি ব্যাপার যে জুলাইয়ে এদেশের আপামর সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেছেন, যে জুলাই আন্দোলনে সবাই সামিল হয়েছেন, এবং যেটার সাথে ভিন্নমত পোষণকারী মানুষ এদেশে উল্লেখ করবার মতো নেই বললে চলে, সেটি আসলে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তাধারার প্রতিফলন সেটাতে খুব একটা ঘটেনি, বরং এটি সুস্পষ্ট বিভিন্ন NGO, বিভিন্ন বিদেশি শক্তিগুলোর বিভিন্ন পুশ করে দেওয়া জিনিসগুলো এখানে প্রকাশ পেয়েছে। ভারতের ব্যাপারে দেশের মানুষের অবস্থান দীর্ঘদিন পর্যন্ত ভারতের যে আমাদের এই দেশটার উপরে, দেশের সরকারের উপরে নানা সময় ভর করে তাদের যে আগ্রাসন, তাদের যে দাদাগিরি, যেটার কারণে এদেশে ফ্যাসিস্ট এ পর্যন্ত এসেছে, সেটাও এই ঘোষণাপত্রে সেভাবে উল্লেখ হয়নি। তো সব মিলিয়ে এই ঘোষণাপত্র একেবারেই আপনার চাপিয়ে দেওয়া বিভিন্ন এজেন্ডাবাজদের তৈরি করা ঘোষণাপত্র মনে হয়েছে। আল্লাহ তাআলা মাফ করুন। এই ঘোষণাপত্র যথাযোগ্য না হওয়ার কারণে এবং এটাতে গণমানুষের আকাঙ্ক্ষা প্রতিফলিত না হওয়ার কারণে আমার মনে হয় যে আরেকটি বড় ধরনের ধাক্কা খেল এই ইন্টারিম গভর্নমেন্ট।